ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমরা একটু বাইরে যাব, আর দুপুরের লাঞ্চটা আমরা বাইরেই করব, সেটা 1 জানুয়ারি উপলক্ষে। তো কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে থেকো, পাশে থেকো, আর চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা নিচে এসে গেছি। ওই যে তোমাদের দাদাভাই এখন অপেক্ষা করছে আমাদের ননদের ছেলের জন্য। ও একটু ওপরে গেছে, কিছু একটা ফেলে আসছে, তার জন্য ওটা আনতে গেছে। আর এদিকে তো আমার মেয়ে চলে গেছে ওর মনির কাছে, ও পিমনির কাছে। আর এইদিকে আমরা 3জন বাইকে চেপে পড়েছি। তো বন্ধুরা, চলে এবার যাওয়া যাক। ভেতরে প্রবেশ করা যাক। আমরা তো চলে এসেছি বোলপুর থেকে মোটামুটি 11 কিলোমিটার দূরে। জায়গাটির নাম হচ্ছে বনভিলা, বরিশাল। আইতে সাল যাইতে সাল, তার নাম বরিশাল। বন্ধুরা, মোটামুটি 12:30 বাজে বেলা। এখন আমরা এখানে পৌঁছে গেছি। আর এখানে দেখেছো কত কাঠ। এখানে পুরো গ্রাম্য পরিবেশ, একদম গ্রামের যে ঐতিহ্যটা সেটা এরা তুলে ধরেছে। আর এখানে আছে দেখো মেনু। এখানে ভেজ নন ভেজ যে যেটা খেতে চাই সেটাই পেয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তারপর আমরা একটু আশপাশটা ঘুরে দেখছি। আর এখানটা দেখো কি সুন্দর মেলার বসেছে। আর আমরা যখন এসেছি 12:30, তখন থেকে যতটা ভিড় ছিল না। এখন বাজে বেলা 1:30, 1:45 কাছাকাছি। এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে ঘুরে একটু রান্নাঘরটা দেখানো যাক। এসে গেছি রান্নাঘরের দিকে। দেখো রান্নাঘরটা অতি সুন্দর, খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন সব জায়গাটা। মানে এখানে খাওয়ার যে খাচ্ছি, এখানে খেয়ে এটাই মনে হচ্ছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নটা খুব বেশি। তো তোমরা যে কেউ চাইলে আসতে পারো বরিশালের রান্নাঘর। এখানে সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব তৃপ্তি করে খাওয়ায়, একদম তোমার নিজের বাড়ির মতো। আর এখানে দেখেছো ওপরটা পুরো কি সরকারি না কি বললো, এরকম কিছু একটা। তো এই ঘরটা সত্যি গ্রীষ্মকালের দিকে খুবই ঠান্ডা হবে। আমরা তো এখন ঠান্ডার দিকে এসেছি, এখন তো এমনিই ঠান্ডা, কিন্তু গ্রীষ্মকালে খুবই ঠান্ডা হবে। আর এখানে দেখেছো প্রত্যেকটা জায়গা রান্নার একদম পুরো ঝাঁ চকচকে। আর সত্যি খুবই ব্যবহারটাও খুবই ভালো মানুষের। বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা ছিল যে এই বরিশালে এসে এখানকার রান্না খাবো, কারণ শুনেছি অনেক দিন থেকেই যে এখানে রান্না নাকি খুবই সুন্দর। ওপরটা দেখলে, ওপরটা পুরো সরকারির, খুবই সুন্দর। আর এখানে কিছু কিছু ডিজাইন করা রয়েছে আশপাশে, সেগুলো এখানে আদিবাসীরা করেছে সম্ভবত, আমার তো সেটাই মনে হলো। আর এদিকে দেখেছো আমরা 3জনে বসে পড়েছি। তো চল ধরে এদিকে দেখো আমাদের খাবার এসে গেছে। আমরা এবার বসে পড়ি খাবারে। আমরা নিয়েছিলাম ভেজ থালি, আর এমনিও এক্সট্রা অনেক কিছু এর বাইরেও আমরা অর্ডার করেছিলাম। এর মধ্যে দেখো প্রথমেই ঘি দিয়েছে। আর এখানে ডালটা বন্ধুরা অসম্ভব সুন্দর, মানে কি বলবো, আমরাও তো বাড়িতে রান্না করি, কিন্তু এখানকার রান্নার টেস্ট পুরো অসাধারণ। কি বলবো, তোমাদের বলার নেই, প্রত্যেকটা পদ অসাধারণ হয়েছে। আর এখানে আমরা এক্সট্রা মাছ 2-3 রকম নিয়েছি, পনির নিয়েছি। আর আমাদের ভিডিও শেষের দিকে, খাবারও শেষের দিকে। সবাই চলো টাটা, ভালো।